বর্ষাকালে আনাচে কানাচে কচি কচি গজিয়ে ওঠা কুমড়ো শাকের একঘেয়ে তরকারি খেয়ে মুখের রুচি যদি একেবারে বিগড়ে গিয়ে থাকে, তাহলে নিরামিষ এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ ভিন্ন স্বাদের মাত্র কটা রান্না করার উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রেস্টুরেন্ট টাইপের রেসিপিটা। তাই দেরি না করে চটপট রেসিপিটা লিখে নিন। কয়েকটা বেশ বড় সাইজের গোটা কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিন। প্রধান উপকরণ বলতে কুমড়ো পাতা আর 2 ঘন্টা আগে ভেজানো এই মুগের ডাল। পাতাগুলোর কাণ্ডের অংশটা কেটে বাদ দিয়ে দেব। আর এই যে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা মুগের ডালটা, এটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ডালের পেস্টটির মধ্যে সামান্য কিছু উপকরণ যথা হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, একটু বাদাম কুচো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব একটু সাদা তিল আর পোস্ত বাটা। তবে বাদামটা পুরোপুরি অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার কুমড়ো পাতার তেলা দিকটা নিচের দিকে রেখে খসখসের দিকটাই এই ডালের পেস্টটা একটু একটু করে মাখিয়ে চৌকো আকারে মুড়ে নেব এইভাবে। তবে আপনারা যে কোনো ডাল দিয়েই করতে পারেন, মুসুর ডাল, তুর ডাল, ছোলার ডাল, সব কিছু ডালের সাথেই অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন। এক এক করে প্রত্যেকটা পাতা ঠিক এইভাবে ভাঁজ করে 4 চৌকো আকারে গড়ে নেব। পুর দেওয়ার সময় খেয়াল রাখবেন খুব বেশি বা খুব কম যেন না হয়ে যায়। খুব বেশি হলে পাতা থেকে বেরিয়ে যেতে পারে, আবার কম হলেও ডালটা মুখে গিয়ে ঠেকবে না। আর পাতাটা ভালো করে ভাঁজ করে নেবেন এবং ডালের পুরটির সাথে আটকে দেবেন যেন ভাঁজটা না খুলে যায়। পাতা ভাঁজ করা হয়ে গেলে ওপর থেকে একটু করে সাদা তিল ছড়িয়ে দেব। যদিও পাতার দুদিকেই করা যায়, তাতে কোনো অসুবিধে হয় না। পাতার তেলা দিকটা নিচের দিকে থাকলে দেখতে সুন্দর হয়, এই আর কি। এবার পুর ভরা এই পাতাগুলোকে তেলে ডিপ ফ্রাই করে নিতে পারেন, অথবা অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাই বা হালকা ভেজে নিতে পারেন। আমি এখানে অল্প তেলেই ভাজবো। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তারপর গরম গরম ভাতের সাথে এই গরম গরম ডালের পদটি পরিবেশন করুন। মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন, কথা দিলাম। বর্ষাকালের সিজন যাওয়ার আগে কুমড়ো পাতা দিয়ে ডালের এমন নিরামিষ রেসিপিটি তাড়াতাড়ি বানিয়ে নিন। এমন রেস্টুরেন্ট টাইপের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।